ওর কথা ছেড়ে দিন বাবা, ও একটা আস্ত পাগল, ও খাবে ওর খেয়াল খুশি মতো। তাই ঘুম থেকে তুলে একটা মেয়ের ঘর তল্লাশি করতে এসেছেন, দেখতে এসেছেন গুন্ডেটাকে ঘুম পাড়িয়ে রেখেছে কিনা। কখনো মিষ্টি হাসির নায়িকা, কখনো মা, কখনো বড় ভাবি, সংসারের বড় বউ কিংবা বিধবা চরিত্রে প্রাণবন্ত অভিনয়ে তিনি মুগ্ধ করেছেন সিনেমা প্রেমীদের। পাশাপাশি মহিয়সী নারী চরিত্র, বাদশাহ মহলের নির্বাসিত বেগম কিংবা শ্রদ্ধেয় বড় বোন, এ সকল চরিত্রে তিনি ছিলেন দুর্দান্ত। এমনকি নানা চরিত্রে অসাধারণ অভিনয় শৈলীতে সবার মন জয় করেছিলেন কিংবদন্তি অভিনেত্রী রোজি সামাদ। বাংলা চলচ্চিত্রের সোনালী দিনগুলিতে চোখ ফেরালেই মনে পড়ে যাবে যার কথা। রোজি সামাদের আসল নাম শামীমা আক্তার রোজি। তিনি রোজি আফসারি নামেও পরিচিত। 1946 সালের 23 এপ্রিল লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠেন ঢাকার পুরনো পল্টন এলাকায়। 4 বোন 2 ভাইয়ের মধ্যে রোজি ছিলেন সবার বড়। মা হাসনা হেনা আক্তারি মঞ্চ নাটকে অভিনয় করতেন। বাবা অলিউল্লাহ ছিলেন সুপরিচিত একজন কবি ও গল্পকার। রোজি প্রথমে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ও পরে ভিকারুন্নেসা নুন স্কুলে পড়াশোনা করেন। ভীষণ ডানপিটে রোজি ছোটবেলা থেকেই সাইকেল চালাতো। ঘোড়ায় চড়া, খেলাধুলা আর নাচের প্রতি তার বিশেষ আগ্রহ থাকায় পিতা ওয়ালিউল্লাহ বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি করিয়ে দেন এবং বেশ কয়েক বছর তিনি সেখানে নাচের তালিম নিয়েছেন। রোজির চলচ্চিত্র কর্মজীবন শুরু হয় 1964 সালে জিল্লুর রহমান পরিচালিত এই তো জীবন চলচ্চিত্রের মধ্য দিয়ে। একই বছর জহির রায়হানের সঙ্গম সিনেমায় প্রথম দেখা যায় তাকে। এটি ছিল তৎকালীন সমগ্র পাকিস্তানের প্রথম রঙিন সিনেমা। এখানে অভিনেতা খলিলের বিপরীতে নায়িকা হন রোজি। তবে তিনি জনপ্রিয়তা পান নারায়ণ ঘোষ মিতা পরিচালিত 1974 সালে মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধের সিনেমা আলোর মিছিলে অভিনয় করে। অভিনয় জীবনে 4 দশক ধরে 350টি চলচ্চিত্রে অভিনয় করেছেন রোজি সামাদ। এর মধ্যে পাকিস্তানের জাগো হুয়া সাভেরা, পুনম কি রাত সহ 25টি উর্দু সিনেমায় তিনি অভিনয় করেন। তার সেরা চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে সূর্যগ্রহণ, সূর্য সংগ্রাম, জীবন থেকে নেয়া। ভারতের প্রখ্যাত পরিচালক ঋতিক ঘটকের তিতাস একটি নদীর নাম সিনেমাতেও তিনি অভিনয় করেন। এছাড়া অন্যান্য জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে ওরা 11 জন, লাঠিয়াল, এতটুকু আশা, নীল আকাশের নিচে, অশিক্ষিত, প্রতিকার ইত্যাদি। শুরুর দিকে জাদ্রেল ঘরণী চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন রোজি। এরপর তার কোমল মোহনীয় রূপে মাতাল করেছেন সব বয়সী পুরুষকে, মোহিত করেছেন নারীদেরও। সংগ্রামী নারীর প্রতিভূ চরিত্রে এক বিস্ময় তিনি। তার চোখ মুখে যে আগুন দেখা যেত তার সার্থক প্রতিফলন হল লাঠিয়াল, আমার সংগ্রাম, ওমর আকবর, তিতাস একটি নদীর নাম এই চলচ্চিত্রগুলো। রোজি সামাদকে বলা হয় ঢালিউডের সবচেয়ে মায়াবী চেহারার মা। 80-র দশকে বহু ছবিতে রোজি সামাদ মায়ের চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন। এর মধ্যে জোয়ার ভাটা, দ্বীপ নেভে নাই, ছোট মা, গোলাপি এখন ট্রেনে, অশিক্ষিত, মহেশ খালির বুকে, জুলি অন্যতম। 1986 সালে আশা নিরাশা চলচ্চিত্র দিয়ে পরিচালক হিসেবে তার অভিষেক হয়। তার সর্বশেষ অভিনীত সিনেমা পরম প্রিয় 2005 সালে এটি মুক্তি পেয়েছিল। ব্যক্তিজীবনে রোজি সামাদ 1 মেয়ে ও 1 ছেলের জননী। তিনি প্রথম বিয়ে করেন পরিচালক ও প্রযোজক আব্দুস সামাদকে। সে সংসারে কবিতা সামাদ নামে তার একটা কন্যা রয়েছে। এরপর সেই সংসারে বিচ্ছেদ হলে 1985 সালে বিয়ে করেন চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারিকে। বয়সে মালেক আফসারি তার 20 বছরের ছোট হলেও দীর্ঘ 22 বছর সংসার করেছেন তারা। সেই দাম্পত্য জীবনে রবি আফসারি নামে এক পুত্র সন্তান রয়েছে তাদের। 1974 সালে আলোর মিছিল সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাদশাহ পুরস্কার এবং 1974 সালে লাঠিয়াল সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন রোজি আফসারি। রোজি আফসারি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগেছিলেন। 2007 সালের 9 মার্চ মাত্র 57 বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে অসংখ্য ভক্ত দর্শককে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। সশরীরে তিনি না থাকলেও বাংলাদেশের চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে অগণিত মানুষের মাঝে চিরকাল বেঁচে থাকবেন রোজি সামাদ অথবা রোজি আফসারি।